আমাদের সহকর্মী হিরণ খান এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। হিরণ, দুপুরবেলা একটা ব্রিফিং আমরা লক্ষ্য করেছি, নতুন করে আর কোনো ব্রিফ করবে কিনা, বিশেষ করে রাতে জানা সম্ভব হবে কিনা, এবং একই সাথে সারাদিনের যে চিত্র, নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ভিজিট করেছেন কিনা বা নতুন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের কথা আপনার জানা আছে কিনা, কি জানাবেন? দেখুন রাশিদ, এখন ভিজিটের ব্যাপারে যদি প্রথমে বলা হয় যে 3:30টার দিকে ডক্টর জুবাইদুর রহমান তিনি এসেছেন, এখনো পর্যন্ত তিনি ভিতরে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা কি এবং মেডিকেল বোর্ডের সাথে তিনি কন্টিনিউ আসলে কথা বলছেন। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি একটু আগে আপনি বলছিলেন যে তার শারীরিক অবস্থা কি, সেই অনুযায়ী আসলে তাকে ফ্লাই করানো হবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 13 থেকে 14 ঘন্টা তাকে কিন্তু ফ্লাই করাতে হবে। এবং এটি একজন এই অবস্থার রোগীর জন্য সব থেকে অনেকটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আসলে মেডিকেল বোর্ড না বলা পর্যন্ত সেই সিদ্ধান্ত কিন্তু আসলে নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। এবং এর আগেও জাহিদ হোসেন বলছিলেন যে এর আগেও কিন্তু এর থেকেও ক্রিটিক্যাল অবস্থা থেকে তিনি ফিরে আসছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় যে গুজব, যেই নেতাকর্মীদের কাছে যে মেসেজ, সাধারণ দেশবাসীর কাছে যেই গুজব ছড়িয়ে যাচ্ছে, সেটি কিন্তু তিনি গুরুত্ব সহকারে দেখেছেন। বলছিলেন যে তিনি সুস্থ হয়ে ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা কিন্তু বাংলাদেশ সরকার এবং কাতার সরকার তারা করে আসছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এয়ার অ্যাম্বুলেন্স রেডি। অনেকে অনেকভাবে কথা বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নানা জটিলতা। এখন পর্যন্ত আমরা এখান থেকে যতটুকু তথ্য, বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে, যে এয়ার অ্যাম্বুলেন্সের কোনো রকম কোনো ঘাটতি নেই, এয়ার অ্যাম্বুলেন্স রেডি। সেই ক্ষেত্রে এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হচ্ছে তার শারীরিক অবস্থায়। এই যে অবস্থায়, সেই অবস্থায় তিনি 13 থেকে 14 ঘন্টা ফ্লাই করতে পারবেন কিনা, সেটি এখন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় এই বিষয়টি নিয়ে কিন্তু বারবারই ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন। তিনি একদম বলা যেতে পারে সেই দুপুর 3:30টার সময় ঢুকেছেন, এখন প্রায় 6টা বাজে। এখন পর্যন্ত 3 ঘন্টার ঊর্ধ্বে তিনি ওখানে অবস্থান করছেন, ভিতরে অবস্থান করছেন। আমাদের বিভিন্ন প্রতিনিধিরাও ভিতর থেকে ঘুরে আসছেন, দেখছেন। কিন্তু যেই গুজবগুলো আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে, সেটি আসলেই খুবই বেদনাদায়ক, যেমনটি আসলে জাহিদ হোসেন তিনি বলেছেন। এবং এছাড়াও তার এই জায়গার নিরাপত্তা বলা যেতে পারে এবং তার সার্বিক স্বাস্থ্যের যে অবস্থা এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি, পুরো বিষয়টি আসলে সরকার একদম কাছ থেকে মনিটরিং করছে। আপনি জানেন ইতিপূর্বে এসএসএফ এর একটি টিম তার সিকিউরিটির জন্য কাজ করছেন এবং সর্বোচ্চ লেভেলে, শুধু সিকিউরিটির জন্য নয়, সর্বোচ্চ লেভেলের তদারকি করছে সরকার। একটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে তার এই বিষয়টি নিয়ে আসলে এই আশপাশের এলাকার কি অবস্থা, এই বলা যেতে পারে বসুন্ধরার যেই এভার কেয়ারটি রয়েছে, সেই এভার কেয়ারটির আশপাশের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ তারা কিন্তু অবস্থান করছেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের কোনো গুজব যাতে এখানে এসে কেউ ছড়াতে না পারেন, সেই বিষয়ে কিন্তু আসলে মনিটরিং করা হচ্ছে। এবং এছাড়াও বলা যেতে পারে আমরা এখন পর্যন্ত, আপনি যেমনটি বলছিলেন যে দুপুরে সংবাদ সম্মেলন হয়েছে, পরে রাতে আবার সংবাদ সম্মেলন করবে কিনা, এখনো পর্যন্ত এই তথ্য কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে প্রতিদিনের মতো একবারই আসলে সংবাদ সম্মেলন আমরা দেখেছি এই 14 দিনে। এবং আজকে রাতে হয়তোবা যদি তারা শরীরের অবস্থা ভালো হয় কিংবা আরো খারাপ হয়, সেই বিষয়ে হয়তোবা সাংবাদিকদের সাথে আসলে কথা বলতে পারেন। তবে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে রয়েছে, যে অবস্থায় ছিলেন অ্যাজ ইউজুয়াল অবস্থায় তিনি আসলে রয়েছেন। হিরণ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হিরণ খান আমাদের সাথে কথা বলছিলেন, তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। হিরণ খান।